নিরাপত্তাহীনতায় আমি এখনো আছি। গত 3 দিন থেকেই আমরা আছি। গতকালকে আমাদের একটা ছেলেকে তারা নিয়ে গেছিল, সেটা আপনারা অনেকেই পাইছেন মিডিয়ায়। আমরা সবাই এখন নিরাপত্তাহীনতায়, সবাই হাসপাতালের টোটাল কর্মচারীরা নিরাপত্তাহীনতায় ভুগতেছি, কিন্তু আমরা সেবা বন্ধ করবো না। আমাদের সেবা চলমান। আমাদের উপরে যে নার্সরা হামলা করেছে, আমাদের উপরে বাস যে বাস সমিতির লোক আছে তারা হামলা করেছিল এবং ওখান থেকে আমরা আহত হয়ে শেরেবাংলা হসপিটালে আমাদের চিকিৎসার জন্য যাই। তার আগের দিন রাতে মেবি ওরা প্ল্যান করেছিল আমাদের উপরে অ্যাটাক করবে। যখন আমাদের স্বাস্থ্য পরিচালক এসে ঘোষণা দেয় যে এটা অযৌক্তিক আন্দোলন, তখন ওইখানে নার্স সবাই মিলে তারা একটা আন্দোলন করে। আন্দোলন করার পর ওই দিন আমাদের ওইখানে বসে মারধর করে নার্সরা। এখান থেকে যাকে পাইছে, যে স্টুডেন্টকে পেয়েছে, ওরা আমাদেরকে 4 তলা থেকে লাঠি দিতে দিতে নিচে নামাইছে এবং আমার ভাইদের 40 জন মিলে পিটাইছে। যে ভাইরা অন্বেষণে ছিল তাদেরকেও মারা হয়েছে। তাই আমরা আজকে আবার রাজপথে নেমেছি। আমাদের যেই দাবি যে আমরা শেরেবাংলা সংস্কার করবো এবং সিন্ডিকেট মুক্ত করবো, আমাদের ভাইদের যে রক্ত, আমাদের বোনদের যে রক্তক্ষরণ হয়েছে, আমরা যতক্ষণে এই সিন্ডিকেট আর শেরেবাংলা সংস্কার না হবে ততক্ষণে এই রাজপথ ছাড়বো না। তাতে যদি আমাদের আরো জীবন দিয়ে দিতে হয় তাই আমরা। যে আপনারা জানেন যে আমাদের প্রথমে 3 দফা ছিল, কিন্তু বৃহস্পতিবার আমাদের ভাইদের পেছনে নেককাশনে হামলা করা হয়। এই জন্য আমরা আরো 2টা দাবি আমাদের 3 দফার সাথে অ্যাড করি। এখন আমাদের সর্বমোট দাবি হচ্ছে 5টি। প্রথম দফা, শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতাল সহ বাংলাদেশের সকল সরকারি হাসপাতালগুলো অবকাঠামো উন্নয়ন, পর্যাপ্ত দক্ষ জনবলীয়, আধুনিক যন্ত্রপাতি ও পর্যাপ্ত ওষুধ সরবরাহ সর্বসাধারণের জন্য সুচিকিৎসা নিশ্চিত করতে হবে। আমাদের 2 নম্বর দাবি, স্বাস্থ্য মন্ত্রণালয় সহ দেশের সকল হাসপাতালগুলোতে দুর্নীতি প্রতিরোধে প্রশাসনিক দক্ষতা বৃদ্ধি, দলীয় লিজি ভিত্তিক ডাক্তার রাজনীতি নিষিদ্ধ, ডিজিটাল অটোমেশন এবং স্বচ্ছ জবাবদিহিতামূলক টাস্ক ফোর্স গঠন করতে হবে। 3 নম্বর দাবি, স্বাস্থ্যখাত সংস্কার কমিশনকে জনগণের ভোগান্তির কথা শুনে তদন্ত সাপেক্ষে পুনরায় সুপারিশ, সিদ্ধান্ত গ্রহণ ও বাস্তবায়নের জোরদার পদক্ষেপ গ্রহণ করতে হবে। আমাদের 4 নম্বর দফা, স্বাস্থ্য মন্ত্রণালয়ের মহাপরিচালক ডিজি মহোদয় ডাক্তার আবু জাফর তিনি যে বক্তব্য পেশ করেছিলেন যে এই আন্দোলন নাকি অযৌক্তিক, অর্থাৎ স্বাস্থ্যখাত সংস্কার আন্দোলন নাকি অযৌক্তিক, তার এই বক্তব্য উইথড্র করতে হবে এবং বরিশালের ছাত্র সমাজের কাছে তার নির্দ্বিধায় মাপ চেতে হবে, কারণ তার এই উস্কানিমূলক বক্তব্যের দ্বারা আমরা মনে করি আমাদেরকে হাত তোলা হয়েছে। আমরা 5 নম্বর দফা, আন্দোলনরত শিক্ষার্থী এবং 19 জন অনুসন্ধানের উপর যে ন্যাক্কারজনক হামলা করা হয়েছে, সেই হামলাকারীদের এবং ষড়যন্ত্রকারীদের আমরা জানি প্রত্যেক ষড়যন্ত্রের পিছনে কিছু না কিছু ষড়যন্ত্রকারী থাকে। তো শীর্ষ তদন্তের সাপেক্ষে এবং প্রত্যেককে আইনের আওতায় আনতে হবে এবং বিচারের আওতায় আনতে হবে এবং আমাদের বিরুদ্ধে যে আপনাদের যে ভুয়া অভিযোগ করা হয়েছে সেই অভিযোগ প্রত্যাহার করতে হবে। এই হচ্ছে আমাদের প্রশ্ন। আজকে আমাদের কর্মসূচি চলতেছে, আমাদের 3টা দাবি ছিল। তার ভিতরে আমাদের আরো একটা দাবি যোগ হচ্ছে, সেটা হচ্ছে আমাদের ছাত্র বা অনশনরত যে শিক্ষার্থীরা ছিল তাদের উপরে কিভাবে অনবরত হামলা হয়েছে সেটা আমরা সবাই দেখছি। আমাদের সেই হামলার উপরে কিভাবে তারা হামলা করে, আমাদের অনশনরত ভাইদের উপর কিভাবে তারা হামলা করে, সেই হামলার প্রতিরোধের উপরে আমরা 3 দফার উপরে আরো কথা দাবি জানাচ্ছি। আমরা সবাই হাসপাতালের সেবা চালিয়ে যাব। আজকে যে এই যে দেখতেছেন আপনারা, বাইরে থেকে ইট পাকেল মাইরা আমাদের কর্মচারীদের মাথা ফাটছে, আমাদের এক ডাক্তার স্যারে আহত হয়েছে। তো আমরা নিরাপত্তাহীনতায় ভুগতেছি, তারপরও আমরা সেবা চালিয়ে যাব এবং আগামীকালকে সকাল 10টায় আমাদের মহামান্য পরিচালক স্যারে আগামীকালকে সকাল 10টায় মিটিং কল করছে। মিটিংয়ে সিদ্ধান্ত হবে সবার সাথে যে আমরা কোন পথে যাব, কি করব। নিরাপত্তাহীনতায় আমি এখনো আছি। গত 3 দিন থেকেই আমরা আছি। গতকালকে আমাদের একটা ছেলেকে তারা নিয়ে গেছিল, সেটা আপনারা অনেকেই পাইছেন মিডিয়ায়। তো আমরা সবাই এখন নিরাপত্তাহীনতায়, সবাই হাসপাতালের টোটাল কর্মচারীরা নিরাপত্তাহীনতায় ভুগতেছি, কিন্তু আমরা সেবা বন্ধ করবো না। আমাদের সেবা চলমান। নিশ্চয়ই অবগত হয়েছেন যে এখানে বরিশালের সর্বস্তরের ছাত্রছাত্রীর ব্যানারে তারা অনেকদিন যাবত একটা আন্দোলন করার চেষ্টা করছে মেডিকেল সংস্কার, এখানে শেরেবাংলা মেডিকেল মহাবিদ্যালয় সংস্কারের দাবিতে। তো সে পরিপ্রেক্ষিতে ইতিমধ্যে বেশ কিছু ঘটনা ঘটেছে। আপনারা জানেন যে মেডিকেলে যারা স্টাফ আছে তাদের সাথে ছাত্রছাত্রীদের ইতিপূর্বে একটা অনভিপ্রেত ঘটনা ঘটেছে। এরই পরিপ্রেক্ষিতে ছাত্রছাত্রীরা টাউন হল থেকে এখানে এসেছে, তারা বিভিন্ন ধরনের স্লোগান দেয়, ফলে তাৎক্ষণিক উত্তেজনা তৈরি হয়। এই উত্তেজনার ফলে এখানে একটা আইনশৃঙ্খলা পরিস্থিতির একটা অবনতি হওয়ার শঙ্কা দেখা দেয়। সঙ্গে সঙ্গে আমরা এখানে পুলিশ মোতায়েন করি এবং এর পরিপ্রেক্ষিতে কিছুক্ষণ পরেই আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণভাবে আমাদের নিয়ন্ত্রণে আসে এবং এখন এখানে গাড়ি ঘোড়া রাস্তা ক্লিয়ার আছে, গাড়ি ঘোড়া ঠিকঠাক মতো চলাচল করতেছে এবং আমরা এখানে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছি। আচ্ছা, আপনারা জানেন যে একজন ডাক্তার ইনজুর্ড হয়েছে, আমার কর্মচারী একজন মাথা ফেটে গেছে, আর একজন মহিলাও ইনজুর্ড হয়েছে। আমি
দুজনের সাথে আমার দেখা হয়েছে, আমার কাছে এসেছিল ওরা। এরকম একটা, আমি তো সবাইকে বলেছি হাসপাতাল ভিতরে থাকতে, হয়তো ওরা মনে করছে যে 3টা বেজে গেছে, হয়তো বাসায় যাওয়ার চেষ্টা করছিল। তো এগুলো তো আসলে অনাকাঙ্ক্ষিত। এখন আমি তো আমার অথরিটিকে জানিয়েছি সব কিছু। ওরা আমার কাছে এসেছিল যে ওরা এই পরিবেশে কাজ করতে পারবে না, কর্মবিরতি ঠিক না, ওরা আনসেফ, নিরাপত্তাহীন বোধ করছে। তো আমি এখন যেটা সবার সাথে কথা বললাম আমাদেরকে, যে ভাই তোমরা একটু অপেক্ষা করো, সার্ভিস বন্ধ করা যাবে না, মানুষের ইমার্জেন্সি আছে। তো কালকে 10টায় আমি সবাইকে নিয়ে বসবো, সব আমাদের ডিপার্টমেন্ট হেড, নার্সের প্রতিনিধি, চতুর্থ শ্রেণীর প্রতিনিধি, টেকনোলজিস্টের প্রতিনিধি, মিড লেভেল, ইন্টার্ন, সবাই নিয়ে বসবো, বসে দেখি সবাই কী সিদ্ধান্ত দেয়, তারপরে আমরা। ওরা সে বলছে, বাট আমি তোকে রিকোয়েস্ট করছি না তোমরা সব ধর্মট করো না, তাহলে আমি মানুষের ভোগান্তি হবে। আমি তোকে রিকোয়েস্ট করছি আজকে আর কালকে 10টা বলতো, তারা কি করুক, সার্ভিসটা কন্টিনিউ করুক। কালকে 10টার সময় বসি, এখানে আমরা সবাই তো স্টেক হোল্ডার, তাদের মতামতটা আমি নিয়ে তারপরে আমি আবার আমাদের স্বাস্থ্য ডিভিশনাল ডাক্তার আছেন, জেলা প্রশাসন পুলিশ মহাশাসক আসতে বসবো দরকার হলে। আমি না, সেবা চলবে একটু, হয়তো একটু মানে যে পরিমাণ ফুল সুইং তো সম্ভব না আসলে, এই পরিমাণ নিরাপত্তাহীন হলে তো মেয়েরা কিভাবে আসবে। তো যতটুকু পারা যায় আমরা চেষ্টা করছি, বাট ওইরকম ধর্মঘট এখনো আমি 100% করো না, আমাকে করবে না, তাহলে 10টার মধ্যে ওদিকে আসে নিয়ে গিয়েছি। বাট এইভাবে চললে তো ডিফিকাল্ট।